পাকিস্তান ভারত এটা দুই দেশের যুদ্ধ না, পাকিস্তান ঈমানের প্রতীক, ভারত বেঈমানের প্রতীক, কুফরের প্রতীক। এজন্য ভারত পাকিস্তান যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। এবং এই যুদ্ধে ইনশাআল্লাহ আজ কিংবা কাল মুমিন জিতবে ইনশাআল্লাহ। ওরা ওদের এই অপারেশনের নাম দিছে, এই হিন্দু বেঈমানরা, এই কসাই মোদি, ভারতের ওই বেঈমান, তার এই অপারেশনের নাম দিছে অপারেশন সিঁদুর। এটা হিন্দু ধর্মের একটা চিহ্ন, হিন্দু নারীর চিহ্ন, কপালে সিঁদুর দেয়। এই সিঁদুর, এই আক্রমণের নাম দিছে অপারেশন সিঁদুর। তার মানে কি? ধর্মকে টেনে আনছে তারা, ধর্মীয় প্রতীক তাদের এটা। তারা বুঝাইতে চাইছে এটা ধর্মের যুদ্ধ। এটা তারা ধর্মকে পাশে টানলে হিন্দু জনগণকে উত্তেজিত করতে পারবে। কথা বুঝছেন না? এই জন্য এটারে আগায় আছে, এটাকে আনছে। বাস্তবিক অর্থেই আজকে 2-3 দিন তাপ অনেক বেশি, যার কারণে আমি ব্যক্তিগতভাবে নিজেই চাইলাম মাগরিবের নামাজ পড়ে, এই জন্য আর দেরি করলাম না, সাথে সাথেই বসলাম। আলহামদুলিল্লাহ মাসনুন তাসবিহগুলো মহব্বতের সাথে মনোযোগ দিয়ে আদায় করলাম। আমার দিল বলে যে সব সময় যদি কেউ নাও পারে, কিন্তু এই শুনলে এটা একটা মহব্বত লাগে। এই তাসবিহগুলো যেগুলো এতক্ষণ পড়া হয়েছে, ধরেন 18 থেকে 20 মিনিট সময় লাগে। এই 18-20 মিনিট সময় আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলেন যে হাজারো লক্ষ কোটি বক্তার ওয়াজ বক্তৃতার চাইতে কোটি গুণ বেশি দাম, অনেক দাম। কেন? এগুলো সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে উচ্চারিত দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সকাল সন্ধ্যায় আমল করতেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো এবং সকাল সন্ধ্যায়, এই বিশেষভাবে সকাল সন্ধ্যায়, বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় বিশেষভাবে আল্লাহ তাআলার তাসবিহ পড়ো। তাহলে সকাল সন্ধ্যায় বিশেষভাবে তাসবিহ পড়া আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলেন এই বেশি বেশি জিকির এবং সকাল সন্ধ্যার এই তাসবিহ পড়লে আল্লাহ বলেন আমি তোমাদেরকে নগদ 3টা পুরস্কার দেব। 1, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি আল্লাহ সরাসরি আমার সেই বান্দাদের উপরে রহমত বর্ষণ করে। 2, ওয়া মালাইকাতুহু, আমার কোটি কোটি ফেরেশতা আমার সেই বান্দাদের জন্য আমি আল্লাহর নিকটে মাগফিরাতের দোয়া করতে থাকি, রহমতের দোয়া, ফেরেশতাদের দোয়া আমি। 3 নাম্বার, লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সমস্ত গুনাহের অন্ধকার থেকে আমি আল্লাহ তাআলা আলোর দিকে, ঈমানের আলো, তাকওয়ার আলো, আল্লাহর বন্দেগীর যে আলো, সেই আলোর দিকে টেনে নিয়ে আসবে। তাহলে 3টা পুরস্কার, আল্লাহ রহমত নাজিল করবেন, ফেরেশতারা রহমতের দোয়া করবে, আর আল্লাহ তাআলা গুনার অন্ধকার রাস্তা থেকে নূর, আলোর দিকে, ইসলামের দিকে, ঈমানের দিকে, তাকওয়ার দিকে নিয়ে আসবে। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আল্লাহ বলেন এই যে এতগুলো পুরস্কার দেব কেন? কারণ আমি আমার মুমিন বান্দার প্রতি বিশেষভাবে দয়াশীল, আমার ঈমানদার বান্দার প্রতি আমি আল্লাহ তাআলা খুব দয়া করতে চাই, আলাদা দয়া করি। রাহিম বলা হয় পূর্ণাঙ্গ নিয়ামত, রহমতকে, যার উপরে আল্লাহর দয়া পূর্ণ হয়, তো সেই ক্ষেত্রে রাহিম ব্যবহার। আর রহমান মানে হলো অনেক দোয়া, অনেক রহমত, অনেক, কিন্তু পূর্ণাঙ্গ পরিপূর্ণ রহমত, এটা রাহিম। এই জন্য ঈমানদারকে আল্লাহ তাআলা পরিপূর্ণ রহমত দান করে। এই জন্য শুধু কেবল মুমিনের বেলায় রাহিম শব্দটি ব্যবহার, এমনিতে সবার জন্য রহমান ব্যবহার। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, পশু পাখি, জন্তু জানোয়ার, কীট পতঙ্গ, আল্লাহর সমস্ত সৃষ্টি যেই রহমত পায়,
সেটা রহমান নাম থেকে পায়। আর শুধু মোমেন পায় আলাদা পূর্ণাঙ্গ রাহিম নাম থেকে। তাহলে রহমান নাম থেকেও পায়, আবার রাহিম নাম থেকেও। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা।